স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌদি আরবের রিয়াদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এটি ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর। বিমানবন্দর থেকে রয়্যাল কোর্টে যান ট্রাম্প ও সৌদি যুবরাজ। পরে সেখান থেকে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে অংশ নেবেন তারা। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করেন ট্রাম্প। 3 দিনের এই সফরে সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায় সফরের মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা। গাজায় যুদ্ধবিরতি এবং সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ, অস্ত্র বিক্রির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হবে বলে জানানো হয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বাণিজ্যিক দিক থেকে এই সফর ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সফরের প্রথম দিনেই সৌদি যুবরাজ সালমানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিল্প খাতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করতে পারেন ট্রাম্প, যা সালমানের ঘোষিত $600 বিলিয়ন প্রতিশ্রুতির চেয়েও বেশি। একই সঙ্গে 3 ধনী উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অন্তত $2 ট্রিলিয়ন বিনিয়োগ আনতে পারেন ট্রাম্প।